ছয়জন মিলে পেয়ারা বাগানে তুলে নিয়ে গিয়ে এই মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা যা করলো আপনারা শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যাবে। আজকে ক্ষমতায় সবকিছু, যার মামা খালু আওয়ামী লীগের বা যার মামা খালু একজন বড় নেতা, সে সবকিছু কন্ট্রোল করতে পারে টাকা পয়সা এবং ক্ষমতার জোরে। মেয়েটার বাড়িতে এখন একবেলা মানে খাওয়া হয় তো আরেক বেলা খাওয়া হয় না, মেয়েটা কাউকে মুখ দেখাতে পারতেছে না। নাটোরের বড়াই গ্রামের ঘটনা, দশম শ্রেণীতে পড়া মেয়েটি, সে তার একজনকে ভালোবাসছিল, ছেলেটার নাম হচ্ছে পারভেজ। ভালোবাসার সম্পর্ক, দুইজনকে ব্যাপক পরিমাণে ভালোবাসে। ঘটনাটা শুনলে আপনাদের কি বলবো, যেখান থেকে প্রচুর কিছু আপনাদের শিক্ষা গ্রহণ করার আছে। আমাদের সমাজ ব্যবস্থার বর্তমান কি অবস্থা আপনারা বুঝতে পারবেন। দুইজনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। মেয়েটি দশম শ্রেণীতে পড়াশোনা করে, সেখান থেকে পড়াশোনা শেষে সন্ধ্যার দিকে সে প্রাইভেট পড়তে যায় এবং প্রাইভেট পড়া শেষ করে প্রায় সন্ধ্যার দিকেই বলতে পারেন, সে যখন বের হয়েছে, তার প্রেমিক রাস্তায় দাঁড়িয়েছে। সেই পারভেজ বলেছে যে, পারভেজ বলতেছিল যে, তোমাকে আমার ফ্যামিলিকে তোমার কথা বলছি আর কি, তোমারে আমার ফ্যামিলির লোকজন দেখতে চায়। তো মেয়েটা তো খুব খুশি যে হ্যাঁ, আমি হয়তো বা সার্থক একটা প্রেমিকা, আমার খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে বা আমি সুন্দর সংসার করব। এবং সবচেয়ে ভরসার জায়গা আমার প্রেমিক যেহেতু বলতেছে সন্ধ্যা হয়ে গেছে কোনো ব্যাপার না, আমি আগাবো, আমি আমার প্রেমিকের সাথে যাব তার বাসাতে, সে যেখানে নিয়ে যায়, যে রাস্তা দিয়ে নিয়ে যায়। মেয়েটা তো জানতে ছিল না যে তার সাথে কি ঘটনা ঘটবে সেদিন। কাকে তুমি ভালোবাসো পালিকা, তার ব্যাকগ্রাউন্ড তুমি জানো তো, তার মনের অনুভূতি সম্পর্কে জানো তো। এই ছেলেটা তার মানে এর আগে এরকম ধরনের ঘটনা আরও ঘটাইছে। এদের সাহস বা ব্যাকআপ দেয় কারা? দর্শক শ্রোতা, ছেলেটা এই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল সন্ধ্যাবেলা, যখন দেখলো যে কাছে একটা পেয়ারা বাগান আছে, হঠাৎ করে এই ছেলেটার আরও 5জন বন্ধু, অর্থাৎ এখন হলো 6জন, এই মেয়েটার কিছু বোঝার আগেই মেয়েটার মুখ চেপে পেয়ারা বাগানের সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেয়েটার কোনো কথা বলার কোনো ওয়েই নাই, আশেপাশে কোনো মানুষজন নাই, নির্জন জায়গা। একের পর একজন যাচ্ছে একজন আসছে, একজন যাচ্ছে একজন আসছে। একটি মেয়ের মনের বিরুদ্ধে যখন এই কর্মকাণ্ডটা করা হয়, আপনি জাস্ট কল্পনা করেন ওই সময় তার কীরকম অনুভূতি হওয়ার কথা। জাস্ট সে আতঙ্কিত। ঘন্টার পর ঘন্টা, প্রায় 2 ঘন্টা এমন কর্মকাণ্ড 6জন মিলে ঘটানোর পরে এখন তাদের যখন খায়েশ মিটে গেছে, তখন তাকে রেকর্ড করার পরে তাকে হুমকি দিয়েছে যে কাউকে বললে আমরা এই ভিডিওটা প্রচার করে দিব, কাউকে কিন্তু বলা যাবে না। তখন এই মেয়েটাকে তার বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে একটি জায়গাতে রেখে আসে। মেয়েটা লড়াচড়া করার মতো কোনো শক্তি ছিল না শরীরের ভিতরে। দর্শক শ্রোতা, পরবর্তীতে আশেপাশে যখন রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল এবং তার এমন পরিস্থিতি দেখে তারাও ঘাবড়ে গেছে যে মেয়েটার কি হয়েছে। এবং 6জন ছেলে যখন একটি মেয়ের উপরে আছড়ে পড়ে, তখন তার ড্রেস আপ বলেন বা তার চেহারা বলেন, তার কেমন অবস্থা হওয়ার কথা আপনারা কিন্তু ভালো মতোই জানেন। দর্শক শ্রোতা, তখন এলাকাবাসী তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে সে যখন একটু স্বাভাবিক হয়েছে, তার বাবা মাকে সে বলেছে যে এইভাবে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল বা একটা ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল, তো সে আমাকে এভাবে নিয়ে গিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি মনে হয় সরকারি জিনিস, আমাকে সবাই মিলে এরকম করেছে। তখন পরিবারের দাবি যে আমরা থানাতে গিয়ে কোনো বিচার পাই নাই, আমাদেরকে মামলা নেওয়া হয় নাই। এই ছেলেটার বাবা নাকি আওয়ামী লীগের একজন, বাবা না মামা আর কি, তার আত্মীয় নাকি বড় একজন নেতা। তো সে বিভিন্ন সাংবাদিকদেরকে টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে যাতে নিউজ না হয়, এবং সব জায়গায় ক্ষমতাধর মানুষদেরকে সে বশ করে নিয়েছে যাতে মামলা না হয়। পরবর্তীতে এই মেয়েটার বাবা, তাদের বাসার অবস্থা জানেন, তাদের বাসায় কোনো খাবার দাওয়ার ব্যবস্থা হচ্ছে না, তারা রান্না করার মতো তাদের হচ্ছে না, তারা ন্যায় বিচার পাচ্ছে না। ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন। আমি যতটুকু জানি 1 মাস পার হয়ে যাচ্ছে যে এই ছেলেটাকে ধরার কোনো গন্ধই নাই, বরং থানাতে মামলা হয় নাই। পুলিশ বলতেছে যে আমাদের কাছে আসেই নেই। জানি না ভাই কোনটা সত্য, আপনারাও বুঝতে পারতেছেন। পরে আদালতে গিয়ে এই মেয়েটার বাবা এবং মেয়েটা গিয়ে একটি মামলা দায়ের করে, অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের কাগজপত্র নাকি পিবিআইয়ের কাছে যায় নাই, এখনো পর্যন্ত বিচার শুরু হয় নাই। ক্ষমতার দাপট কত দূর দেখি আমরা, যে ক্ষমতা বেশি দূর নাকি আমাদের জনগণের পাওয়ার, এইটার আসলে ক্ষমতা বেশি। ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই 6জনের সর্বোচ্চ সাজা যেন নিশ্চিত করা হয়। আমাদের কোনো বোন যেন এভাবে অনিশ্চয়তায় না চলতে হয় রাস্তাঘাটে। আর হ্যাঁ আপুরা, কার সাথে সম্পর্ক তৈরি করছো সেটাও তোমাদের দেখার বিষয় আছে। এই যে তো দেখলা কি একটা ঘটনা ঘটে গেল, এমন ঘটনা তোমার সাথেও ঘটতে পারে। তাই বিশ্বাস নয়,
প্রেমে কোনো বিশ্বাস কিন্তু নাই। এই ছেলেরা তার মানে এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটেছে, সেই মেয়েটা হয়তো বা চুপ করে রয়েছে, সেই মেয়েটা মুখ খুলে নাই, তুমি খুলেছ, আমরা তোমার পাশে আছি। দর্শক শ্রোতা, নাটোরের বড়াই গ্রামের বাগাদিপাড়ার একটি প্রতিষ্ঠানে এই মেয়েটা 10ম শ্রেণীতে পড়াশোনা করতো।